এরই মাঝে ভোট প্রচারে গিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় মামলা দায়ের। সেই মামলার তদন্তভার দিয়েছে সিআইডি। এদিকে কোর্টের নির্দেশে আজ হাজিরা দিতে বাধ্য হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি দপ্তরে আজ বিকেল 5:49 তিনি প্রবেশ করেন। তারপর থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সিআইডির মূল বিল্ডিংয়ে ঢোকার আগে সই করে তারপর তাকে এন্ট্রি দেওয়া হয়। আর অন্যদিকে তিনি ফিরতেই বিমানবন্দরে তাকে ঘিরে ওঠে চোর স্লোগান। এক ঘন্টারও বেশি সময় ইতিমধ্যে অতিক্রান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবনে রয়েছেন এখনো পর্যন্ত। আর কি জানা যাচ্ছে, সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, 1 ঘন্টারও বেশি সময় ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং সেই রেজলিউশন বুক যার খোঁজে সিআইডির আধিকারিকরা রয়েছেন সেই বিষয়ে একেবারে প্রশ্ন ধরে ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ঠিক কি খবর পাচ্ছ? দেখো, তোমাকে বুঝতে হবে যে এই সই জালিয়াতি কাণ্ডের নেপথ্যে কে রয়েছে। মূলত এখানে তদন্তের সূত্রপাত হয়েছিল। হেয়ার স্ট্রিট থানাতে বিধানসভার সচিবের তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই ঘটনা তদন্ত পরবর্তীকালে সিআইডির কাছে যায় এবং সেখানে সেই রেজলিউশন ধরে 70 জন বিধায়ক যাদের সাইন ছিল তাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আলাদা করে নোটিশ যায়। কিন্তু সেই রেজলিউশনে সবথেকে গুরুত্বপূর্ণ যার নাম ছিল একদম নিচে, সেখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। ঠিক এখান থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তার যেখানে সাইন রয়েছে তার গ্রহণযোগ্যতা কি রয়েছে, অর্থাৎ তিনি একজন সাংসদ রয়েছেন এবং যেখানে বিধায়কদের নাম সেখানে কিন্তু উল্লেখিত রয়েছে। ঠিক এখান থেকে প্রশ্ন তাকে করা হচ্ছে বা তাকে যেটা জানতে চাইছেন তদন্তকারীরা যে এই যে 3 জন রয়েছে, 70 জনের মধ্যে 3 জন যারা মূলত অভিযোগ জানিয়েছিলেন বিধানসভার সচিবের কাছে যে তাদের অনুপস্থিতি থেকে তাদের সাইন কিন্তু করা হয়েছে, অর্থাৎ এর ক্ষেত্রে তাদের অনুমতি নেওয়া হয়নি। ঠিক এখানেই প্রশ্ন যে এই রেজলিউশন কোথায় নেওয়া হয়েছিল, অর্থাৎ সেটা ক্যামাক স্ট্রিটে নেওয়া হয়েছিল নাকি সেটা এই কালীঘাটের যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে দলীয় অফিস রয়েছে সেখানে নেওয়া হয়েছিল। এবং যখন সেখানে এই 70 জন বিধায়কের নাম নেওয়া হচ্ছিল সেখানে কারা কারা উপস্থিত ছিলেন এবং যে 3 জন বলছেন যে যারা অনুপস্থিত ছিলেন, তাহলে কোন উদ্দেশ্যে এই 3 জনের নামও এই রেজলিউশন কপিতে দেওয়া হলো বা তাদের নাম এখানে স্বাক্ষর করা হলো, অর্থাৎ মূল যে প্রশ্ন তাদের অনুমতি কেন নেওয়া হয়নি সেই প্রশ্নের উত্তরে কিন্তু জানতে চাইছেন তদন্তকারীরা। এবং সেই কারণে আজকে তিনি কলকাতা হাইকোর্টের নির্দেশে এর আগে 3 দফায় সিআইডির তরফে বারবার নোটিশ করা হয়েছে, কিন্তু প্রত্যেকটি নোটিশ কখনো তিনি শারীরিক অসুস্থতা, কখনো তিনি দিল্লিতে রয়েছেন, এই সমস্ত যুক্তি দেখিয়ে তিনি কিন্তু এড়িয়ে গিয়েছেন। কিন্তু অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে তিনি ভবনে আসেন এবং বিগত 1 ঘন্টা ধরে তার লিখিত যে বয়ান সেটাকে লিখিতভাবে সেটাকে নেওয়া হচ্ছে। এবং তোমাকে বললাম যে মূল যে প্রশ্ন, যে মূল রেজলিউশন বা আসল রেজলিউশনের কপিতে তিনি কেন সাইন করেছিলেন এবং সেখানে যে 3 জন অভিযোগ জানাচ্ছে তাদের অনুমতি ছাড়া কি করে তিনি এই রেজলিউশন পাস করালেন, সেটাই কিন্তু বারবার এই প্রশ্নের বা তদন্তকারীরা জানতে চাইছেন। একেবারে, অর্থাৎ 1 ঘন্টা হয়ে গিয়েছে, প্রশ্ন ধরে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডির আধিকারিকরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।